আর মাত্র কয়েকটা দিন, তারপর এই ক্যালেন্ডারটাও একটা আবর্জনা হয়ে যাবে। 2025 এটা একটা সংখ্যা, একটা বছর আর হাজারো প্রতিশ্রুতির একটা সমষ্টি। 2025 সালে জানুয়ারি মাসে সেই প্রথম সকালটার কথা মনে আছে? তখন আপনার চোখে একটা আগুন ছিল। আপনি নিজেকে কথা দিয়েছিলেন, এই বছরটা হবে আমার জীবনের সেরা বছর। আজ এই ডিসেম্বরের শেষে দাঁড়িয়ে একবার নিজের বুকের বাম পাশে হাত রেখে বলুন তো, আপনি কি সেই কথা রাখতে পেরেছেন, নাকি আরও একটা বছর অজান্তেই আপনার হাত থেকে চলে গেল? এই বছরে আপনি কি করেননি? সময় নষ্ট, নিজের ভবিষ্যৎকে ধ্বংস, নিজের স্বপ্ন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, মেন্টাল হেলথ, শারীরিক অসুস্থতা, হয়তো সবই করেছেন। বন্ধু, 2025 শেষ হওয়ার আগে এই কয়েকটা মিনিট নিজেকে দাও, কারণ শেষটা এখনো লেখা বাকি আছে। আমরা সারাটা বছর দৌড়েছি, কিন্তু কোথায় পৌঁছালাম? আমরা ভেবেছিলাম আমাদের হাতে অনেক সময় আছে, কাল করব, পরশু করব, সামনের মাসে দেখা যাবে। এই শব্দগুলোই আজকের আমাদের জীবনের সবচেয়ে বড় প্রতারক হয়ে দাঁড়িয়েছে। দেখতে দেখতে বসন্ত চলে গেল, গ্রীষ্মের আবহাওয়া বদলালো, বর্ষার বৃষ্টি থেমে গেল, আর আজ আমরা হিসেব মেলাতে বসেছি। হিসেবের খাতাটা আজকে অনেক হালকা মনে হচ্ছে। বুকের ভিতরে অজানা একটা দীর্ঘশ্বাস আটকে আছে। যদি আরেকটু চেষ্টা করতাম। আজকের বাস্তবতা খুব কঠিন মনে হচ্ছে, তাই না? সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সাফল্যের ছবি দেখে নিজের জীবনটা খুব ছোট মনে হচ্ছে। বারবার মনে হচ্ছে সবাই এগিয়ে গেল, শুধু আমি বোধহয় একই জায়গায় দাঁড়িয়ে আছি। কিন্তু শুনুন, এই ফিলিংসটা শুধু আপনার নয়। এই মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ একই আয়নার সামনে দাঁড়িয়ে একই অপরাধে ভুগছে। বন্ধু, অনুশোচনা এই শব্দটা খুবই ছোট্ট, কিন্তু পৃথিবীর পাল্লাতে এই শব্দটার ওজন সবচেয়ে ভারী। এখন আপনি হয়তো ভাবছেন, কেন আমি সেই রিস্কটা নিলাম না? কেন আমি সেই মানুষটিকে মনের কথা বললাম না? কেন আমি সময়গুলো নষ্ট করলাম? এই প্রশ্নগুলো এখন আপনাকে রাতে হয়তো ঘুমোতে দেয় না। 2025 সালটা আপনাকে হয়তো অনেক ক্ষত দিয়েছে, আমি জানি। কেউ প্রিয়জন হারিয়েছে, কেউ বিশ্বাস হারিয়েছে, কেউ বা নিজের স্বপ্নকে চোখের সামনে ভেঙে যেতে দেখেছে। কিন্তু একটা কথা বলি, ভাঙা স্বপ্ন আর নষ্ট সময় নিয়ে হাহাকার করাটা খুব সহজ, কিন্তু ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আবার নতুন করে ইমারত গড়ার স্বপ্ন দেখা, এটাই আসল সাহসীদের পরিচয়। বন্ধু, আপনি যা হারিয়েছেন তা ছিল আপনার অতীত, আর অতীত হলো মৃত দেহের মতো। সেটাকে কাঁধে নিয়ে হাঁটলে আপনি শুধু ক্লান্তই হবেন, সামনে এগোতে পারবেন না। 2025-এর ব্যর্থতা আপনার পরিচয় নয়, ওটা ছিল আপনার শিক্ষা। একবার ভাবুন, এই বছরে আপনি কি কি সহ্য করেননি। এমন অনেক রাত গেছে যেখানে আপনি ভেবেছেন কাল সকালটা আমি আর দেখতে পাবো না। এমন অনেক মুহূর্ত গেছে যেখানে মনে হচ্ছে আমি আর পারছি না, আমার শক্তি সব শেষ। কিন্তু দেখুন, আপনি আজ এই ডিসেম্বরের শেষে এসেও নিঃশ্বাস নিচ্ছেন, আপনি বেঁচে আছেন। এটা কি আপনার সবচেয়ে বড় বিজয় নয়? আপনি হয়তো লটারি জেতেননি, হয়তো প্রমোশন পাননি, হয়তো সেই মানুষটিকে পাননি, কিন্তু আপনি নিজেকে বাঁচিয়ে রেখেছেন। ঝড়ের মধ্যে যে গাছটা শুধু টিকে থাকে, দিন শেষে সেই গাছটাই আরো শক্তিশালী হয়ে দাঁড়ায়। আপনি নিজেকে একটু ধন্যবাদ দিন, নিজের পিঠ চাপড়ে বলুন, ধন্যবাদ এত কষ্টের পরেও ভেঙে না পড়ার জন্য। শুনুন, আপনাকেই বলছি, খেলা এখনো শেষ হয়নি, রেফারি এখনো বাঁশি বাজায়নি, ক্যালেন্ডারের পাতা ফুরিয়ে গেছে ঠিকই, কিন্তু আপনার নিঃশ্বাস তো এখনো ফুরিয়ে যায়নি। বছর শেষ হতে এখনো যে কটা দিন বাকি, যত ঘন্টা, যত মিনিট বাকি আছে, সেটাকেই আপনি কাজে লাগান। লোকে বলে শেষ ভালো যার সব ভালো তার। আপনি 2025-এর প্রথম 11 মাস কি করেছেন সেটা দুনিয়া মনে রাখবে না। দুনিয়া মনে রাখবে আপনি বছরটা কিভাবে শেষ করেছেন। এই শেষ কটা দিন আপনি শোক পালন করে কাটাতে পারেন, অথবা একটা জেদ নিয়ে কাটাতে পারেন। একটা প্রমিস করুন নিজেকে, 2026 সাল শুরু হওয়ার আগেই আপনি আপনার জীবনের সব আবর্জনাগুলোকে 2025-এ ফেলে এগিয়ে যাবেন। আপনার অলসতা, আপনার ভয়, আপনার টক্সিক সম্পর্ক, আপনার নেগেটিভ চিন্তা, সব এই বছরে দাফন করে দাও। 2026-এ যেন নতুন এক মানুষ প্রবেশ করে আপনার মধ্যে। বন্ধু, 2026 আপনার জন্য কোনো ম্যাজিক নিয়ে আসবে না, যদি আপনি ম্যাজিশিয়ান না হন। বছর বদলালে ভাগ্য বদলায় না, ভাগ্য বদলাতে হলে আপনার অভ্যাসকে বদলাতে হবে। আজ রাতে ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করুন, আগামী বছর আমি নিজেকে কোথায় দেখতে চাই? উত্তরটা যেন কোনো ফ্যান্টাসি না হয়, উত্তরটা যেন একটা প্রতিজ্ঞা হয়। ভুলে যেও না, আপনি ফিনিক্স পাখির মতো, যে নিজের ছাই থেকে আবার জন্ম নেয়। 2025 সাল যদি আপনাকে পুড়িয়ে থাকে, তবে সেই ছাই থেকে 2026-এ আপনার নতুন জন্ম হবে। ভয় পাবেন না, সময় ফুরিয়ে যায়নি, সময়টা শুধু বেগ নিচ্ছে। একটা নতুন সাদা খাতা আপনার জন্য অপেক্ষা করছে, কলমটা আপনার হাতেই আছে। এবার আর কোনো কাটাকুটি নয়, এবার একটা মাস্টারপিস স্টোরি লেখার পালা আপনার। 2025 শেষ হওয়ার আগে এই কথাটা মনের গভীরে গেঁথে নিন, আপনি হেরে যাননি, আপনি শুধু একটু সময় নিচ্ছেন নিজেকে প্রস্তুত করার জন্য। মনে রাখবেন, সূর্য ডোবার অর্থ অন্ধকার নয়, সূর্য ডোবার অর্থ হলো সে প্রস্তুতি নিচ্ছে আগামীকাল আরো তীব্র হয়ে জ্বলে ওঠার জন্য। পরের বছরটা শুধু আপনার, তৈরি থাকবেন।